नारायणं नमः ओम तद्विष्णु परमपदं सदा विश्वन्ति शूरादेवी वाचक्षुराततं गातिवास्तविपन्नवचक्रवक्षमन्ते विष्णु यत्परमपदं नारायणं সেটা গিয়েছে লাস্টে তুমি বলছো দেখুন, আজকের পবিত্র রথযাত্রা ইসকন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সাগরে ইসকন কর্তৃপক্ষকে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির করার জন্য বিনামূল্যে তিনি এখানে জমি দিয়েছেন এবং ইসকন কর্তৃপক্ষ তারা যেমন মায়াপুর তাদের যেমন মন্দির রয়েছে, সারা বিশ্বের যারা এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর যারা ভক্তমণ্ডলী বা ইসকনের যারা ভক্তমণ্ডলী ভগবান প্রভুপাদের কাছে যারা দীক্ষা নিয়েছেন, সেখানে যেমন আশ্রমিক একটি পরিবেশ রয়েছে এবং সেখানে পুজো অর্চনা হয়ে থাকে। এবং আজকের এই দিনটা মায়াপুরের যে ইসকন কর্তৃপক্ষের দ্বারা যে রথযাত্রা সুপ্রাচীন কাল থেকে হয়ে আসছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং কলকাতাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের রথযাত্রার প্রতি বছর তিনি উদ্বোধন করেন। এবারে এখানে যেহেতু ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আমরা প্রভুপাদের এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদের শ্রীমৎ স্বামী গোবিন্দজি মহারাজ, তিনি গত 2023 সালে 22 সালে প্রথম এখানে ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে যেহেতু এখানেও ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে এখানে এই রথযাত্রা, যদিও সাগরে প্রাচীন ইতিহাসে অনেক রথযাত্রা মেলা হয়ে থাকে, তারই সাথে এখানে একটি রথযাত্রা করা হয়। তাতে ইসকন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবছর নিয়ে বিগত 2 বছরে এখানে মানুষের মধ্যে একটা সাড়া ফেলে এবং ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর যে রথযাত্রাকে পাথেয় করে এখানকার আবাল বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে সামিল হন এবং এই রথযাত্রা এখান থেকে আমাদের ইসকন মন্দিরে, সাগর ইসকন মন্দিরে, সেখানে রথযাত্রার আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা হয়ে থাকে 7 দিন আগে, যার তার নিয়ম আছে। পুরীতে যেমন আছে স্নানযাত্রা হয়েছে এবং আজকের এখান থেকে রথযাত্রা শুরু হবে এবং এখান থেকে গিয়ে ছয়ের ঘেরিতে পর্যন্ত আজকের যাবে। পরবর্তীকালে আবার ফেরত রথ, যেটা 15 তারিখে আছে, সেখান থেকে একেবারে আমাদের ইসকন মন্দিরে
গিয়ে পৌঁছবে ফেরত রোড। তা আমরা এখানে শুধু ভক্তপ্রাণ মানুষরা নয়, সাগরের আপার বৃদ্ধ বনিতা সমস্ত স্তরের মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে তারা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কাছে তারা প্রণাম নিবেদন করেন। আবার বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের ভক্তমণ্ডলীরা দাঁড়িয়ে তারা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণে তারা মিষ্টি থেকে ফল ইত্যাদি দিয়ে থাকেন, প্রণামীও করে দিয়ে থাকেন।